আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আওয়াজ আসছে কিনা একটু জানাবেন। আন্নুহা 5 মিনিট মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন দর্সের নিয়মিত আয়োজনে দর্সে ইলমুল ফারায়েজের আজকের চতুর্থ দর্স। যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো বিগত 3টি দর্সে আমরা কিতাব শুরু করার পূর্বে প্রাথমিক আলোচনাগুলো করেছিলাম। তো আজকে ইনশাল্লাহ প্রাথমিক আলোচনাগুলো শেষ হবে ইনশাল্লাহ, এবং আমরা কিতাব শুরু করব যদি আল্লাহ তৌফিক দান করে। তো প্রাথমিক আলোচনার যে 10টি শিরোনাম নির্ধারণ করা হয়েছিল, আজকে তার শেষ 3টি নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। সেই 3টি হলো যে ইসলাম ও নারী, বিশেষ করে ইলমুল ফারায়েজে নারীর অধিকার নিয়ে ইসলামের কী কী বিধান রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তৃতীয়ত, মিরাজ বন্টনের ক্ষেত্রে আমরা যেসব ভুল ত্রুটি করে থাকি, মোটা দাগের কিছু ভুল করে থাকি, সেগুলো নিয়ে আলোচনা হবে। তৃতীয়ত এবং সর্বশেষ যে আলোচনাটি হবে সেটি হলো জীবিত অবস্থায় মিরাজ বন্টন নিয়ে। তো আমরা শুরু করতে পারি, অনেকেই যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আমরা বলে নিই যে ইসলাম ও নারী এই শিরোনামে আমরা আলোচনা শুরু করি। তো বিগত দর্সে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ধর্মে মিরাজ নীতি নিয়ে। তো সেখানে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি ধর্মেই, ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, অথবা জাহিলি যুগ বলুন, প্রতিটি সভ্যতা এবং প্রতিটি ধর্মেই নারীকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে। কিন্তু বিপরীত দিকে ইসলাম নারীকে আসীন করেছে অনেক বড় সম্মানে, বিশেষ করে ইলমুল ফারায়েজেও। ফারায়েজ নীতিতেও ইসলামে রয়েছে নারীর জন্য বিরাট আসন। তো আমরা সংক্ষেপে ইসলামে নারীর মর্যাদা নিয়ে সামান্য আলোকপাত করে ইনশাল্লাহ ফারায়েজদের ইসলামে নারীর অধিকার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো একজন নারী, সে মা হিসাবে, স্ত্রী হিসাবে, কন্যা হিসাবে, বোন হিসাবে সমস্ত দিক বিবেচনা করে ইসলাম তাকে মর্যাদা দান করেছে। তো প্রথমেই মা হিসাবে আমরা দেখি ইসলামে কি ইসলামে মায়ের কি মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা সূরা আহকাফের 15 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি মানুষকে আদেশ করেছি যেন সে তার পিতামাতার প্রতি সদয় আচরণ করে, উত্তম আচরণ করে, কারণ তার মা তাকে কষ্ট করে গর্ভধারণ করেছে এবং তাকে কষ্ট করে প্রসব করেছে। তো এক্ষেত্রে আল্লাহ তাআলা প্রথমে ওয়ালিদাইন বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, পিতা এবং মাতা উভয়ের কথা উল্লেখ করে ফলাফল শেষে মায়ের ফজিলত বর্ণনা করেছে। অর্থাৎ মায়ের কষ্ট এবং মায়ের দিকটাই আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন এখানে। হাদিসও আমরা দেখতে পাই যে বুখারী এবং মুসলিমের রাওয়ায়াতে এসেছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق الناس بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك। তো এই হাদিসের তরজমা হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার উত্তম সাহচর্য, উত্তম ব্যবহারের অধিক হকদারকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মা। ওই লোকটি আবারও জিজ্ঞাসা করলো, এরপর কে?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ইরশাদ করলেন যে তোমার মা। লোকটি পুনরায় জিজ্ঞাসা করলো যে এরপর কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও বললেন তোমার মা। সর্বশেষ লোকটি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রসুল এরপরে কে? চতুর্থবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপর তোমার বাবা। তো এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে মাকে 3বার অগ্রাধিকার দান করা হয়েছে বাবার উপরে। তো এই হাদিস এবং পূর্বোক্ত আয়াত দ্বারা ইসলামে মায়ের মর্যাদা স্পষ্টভাবে ফুটে ওঠে। এরপর আসি ইসলামে স্ত্রী হিসাবে একজন নারীর কী অধিকার রয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসার 19 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, যে পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচার করো। আমরের সিগা দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। দ্বিতীয়ত হাদিসে এসেছে যে তিরমিজির রিওয়ায়াত যে খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম তো সে যে তার পরিবারের নিকট অর্থাৎ স্ত্রীর নিকট যে উত্তম, এবং আমি তোমাদের মধ্যে আমার পরিবারের নিকট সবচেয়ে বেশি উত্তম। এই হাদিসটি এসেছে তিরমিজির 3895 নং হাদিস। হাদিসের মান হলো হাসান গরিব সহিহ। তো এখানে আমরা দেখতে পেলাম যে কোরআন এবং হাদিসের আলোকে যে স্ত্রীর কি মর্যাদা, অর্থাৎ একজন পুরুষের উত্তম হওয়ার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে তার স্ত্রীর নিকট ভালো হওয়াকে। তো এর দ্বারা সহজেই স্ত্রীর হকটি ভালোভাবে ফুটে ওঠে, স্ত্রীর হকের গুরুত্ব ভালোভাবে ফুটে ওঠে। এরপর আসি কন্যা হিসাবে ইসলামের কি ফজিলত। জাহিলি যুগে যে কন্যা সন্তান জন্ম নিলেই যে তাদেরকে জীবন্ত অবস্থা দাফন করা হতো, এই বিধানকে নস্যাৎ করে এর প্রতিবাদ করে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা তাকবীরের 8 নম্বর আয়াতে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে কিয়ামতের ময়দানে যাদেরকে জীবন্ত অবস্থা দাফন করা হয়েছিল যেসব কন্যাদেরকে, তাদেরকে উত্থিত করে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কী অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। তো এটা সেই জাহিলি যুগের যে নিন্দনীয় প্রথা ছিল সেটাকে রহিত করা হয়েছে, নস্যাৎ করা হয়েছে, নিন্দা করা হয়েছে। তদ্রূপ হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের হাদিস 2631 নং হাদিস, আল্লাহ রসুল ইরশাদ করেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি, যে দুটি বোন অথবা কন্যার লালন পালন করেছে বালেগ হওয়া পর্যন্ত, সে এবং আমি কিয়ামতের দিন কাহাতাইনি, হ্যাঁ এই বললে অজম্মা আসাবে আহু, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আঙ্গুলকে একসাথে করে এভাবে বুঝালেন যে আমি এবং সে কিয়ামতের দিন একসাথে হাসরে উপস্থিত হব, অর্থাৎ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটবর্তী হবে, অর্থাৎ এরা খুব ফজিলতপূর্ণ আমল, এটা বোঝানো হয়েছে। তো এই হলো নানা বিচারে একজন নারীর ইসলামে মর্যাদা। তদ্রূপ মিরাজ বন্টনের ক্ষেত্রেও নারীর মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নিসার 7 নং আয়াতে, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর, যে পুরুষের আত্মীয়স্বজন যে সম্পদ রেখে যায় সেখানে পুরুষেরও অধিকার রয়েছে, এবং নারীর আত্মীয় স্বজন আকরাবুন যারা রয়েছেন, আত্মীয়স্বজন রয়েছেন, তারা যা রেখে মারা যান তাতেও নারীর অংশীদারি রয়েছে, কম হোক বা বেশি হোক। তো এক্ষেত্রে এই আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে মিরাসে নারীর অধিকার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তো এখন আমরা জরিপে দেখব যে ইসলামে মিরাস নীতিতে নারীকে কী কী মর্যাদা দেওয়া হয়েছে। প্রথমে আসি আমরা যে অধিকাংশ নারী যারা ওয়ারিস রয়েছেন তাদের অংশটি সুনির্ধারিত। যেমন মা একজন ওয়ারিস, ছেলে মারা গেলে মা একজন ওয়ারিস, মায়ের অংশটি সুনির্ধারিত থাকে, ক্ষেত্রভেদে 3 ভাগের 1 ভাগ অথবা 6 ভাগের 1 ভাগ সেটি নির্দিষ্ট থাকে। তদ্রূপ দাদি এবং নানি যারা জাদ্দাই সহিহা হয় তাদের অংশ সুনির্ধারিত, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ। তারপর রয়েছে কন্যা। কন্যা যদি ছেলে ছাড়া শুধু একজন হয় তাহলে এক্ষেত্রে সে নিসফ পায়, হ্যাঁ, আবার কোনো কোনো ক্ষেত্রে সে সুলুসান পায়, 3 ভাগের 2 ভাগ পায়। এবার
আসি আমরা বিন্তু লিবিন অর্থাৎ ছেলের মেয়ে। ছেলের মেয়েও ক্ষেত্রে একই, যে সে কখনো নিষ্প পায় অথবা কখনো সুদুস পায়, 6/1 পায়। এরপর আসি বোন। বোনেরও কয়েক অবস্থা, যে বোন কখনো কখনো অর্ধেক পায়, আবার কখনো কখনো সুলুসান পায়। বৈপিত্রীয় বোন, সে কখনো সুদুস পায় অথবা কখনো সুলুসান পায়, 6/1 অথবা 3/2 পায়। স্ত্রী, সে কখনো 4/1 পায়, কখনো 8/1 পায়। তো এক্ষেত্রে আমরা 7জন মহিলা ওয়ারিস দেখালাম যাদের অংশ সুনির্ধারিত। তো এই অংশ সুনির্ধারিত থাকার ফল হলো যে যাই কিছু ঘটুক না কেন তারা তাদের অংশগুলো পেয়ে যায়, তাদের অংশটি সুনির্ধারিত থাকে, অন্য কারোর কারণে তাদের কোনো সমস্যা হয় না। তারা যদি মিরাজ পাওয়ার থাকে তাহলে এই অংশটুকু তারা নিশ্চিত পাবেই। পক্ষান্তরে আসবা যারা থাকেন, ছেলে সন্তান যারা থাকেন, তাদের অংশটি কখনো কখনো কম বেশ হয়, অবস্থাভেদে কম বেশ হতে পারে। দ্বিতীয়ত আসে আমরা আসহাবুল ফুরুজ যারা রয়েছে, হ্যাঁ, জাউল ফুরুজ যারা, যাদের অংশটি সুনির্ধারিত, সেখানেও মেয়েদের সংখ্যা বেশি। কিভাবে আমরা দেখি যে আসহাবুল ফারায়েজ, যাদের অংশটি কিতাবুল্লাহ এবং সুন্নায় নির্ধারিত, এরকম মোট শ্রেণী রয়েছেন 12টি শ্রেণী রয়েছে। এর মধ্যে 4জন হলেন পুরুষ, বাকি 8জন নারী। যে পুরুষ 4জন তারা হলেন স্বামী, পিতা, দাদা এবং বৈপিত্রীয় ভাই। বৈপিত্রীয় বলতে আখুনলি উম্মিন, হ্যাঁ, মায়ের দিক থেকে যে সৎ ভাই হয় তাকে বৈপিত্রীয় বা আখুনলি উম্মিন বলা হয়। তো 4জন পুরুষ, এটা হলো স্বামী, পিতা, দাদা এবং বৈপিত্রীয় ভাই। এই 4জন হলেন পুরুষ যাদের অংশটি কিতাবুল্লাহ এবং সুন্নাহ নির্ধারিত। বাকি 8জন, 12 জনের মধ্যে বাকি 8জনই নারী। তারা হলেন স্ত্রী, মা, দাদি, নানি। আর আমরা আরবিতে বলি যে জাউজা, আল জাদ্দাতু সহিহা, তারপর হলো বিনতুলিবিন, তারপর হলো 3 ধরনের বোন, উখতুনলি আবিন ওয়া উম্মিন, উখতুনলি আবিন, উখতুনলি উম্মিন। মোট 8জন, অর্থাৎ জাউজা, আল জাদ্দা, বিনতুলিবিন, উখতুনলি উম্মিন, হ্যাঁ, উখতুনলি আবিন ওয়া উম্মিন, উখতুনলি আবিন, উখতুনলি উম্মিন। এই 8জন হলেন নারী। তো আসহাবুল ফারায়েজেও আমরা দেখলাম যে 12 জনের মধ্যে 8জনই হলেন নারী, বাকি 4জন হলেন পুরুষ। তো এক্ষেত্রেও নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তৃতীয়ত আসি আসাবা। হ্যাঁ, আসাবা হলো যাদের অংশটি ওভাবে সুনির্দিষ্ট নয়, তবে আসহাবুল ফারায়েজ যারা রয়েছে তারা নেওয়ার পর যেটুকু থাকে, এই আসবা যারা রয়েছেন তারা বাকিটুকু নিয়ে নেন। তো আসবারও আবার 3 কিসিম আছে, 3 প্রকার আসবা রয়েছে। এক হলো আসবা বিনাফসিহি, আসবা বিগয়রিহি, আসবা মা গয়রিহি। তো আসবা বিনাফসিহি এরা হলেন 4জন পুরুষ, আসবা বিগয়রিহি এরা হলেন 4 ধরনের নারী, আর আসবা মা গয়রিহি এরা হলেন 1 ধরনের নারী। তো আসবার মোট সংখ্যা আবার বলি যে আসবা বিনাফসিহি হলেন 4জন পুরুষ, আসবা বিগয়রিহি এরা হলেন 4জন নারী, আর আসবা মা গয়রিহি এরা হলেন আসবা মা গয়রিহি এরা হলেন 1জন নারী। তো আসবার মধ্যে মোট 9জন রয়েছে। এই 9জনের মধ্যে 4জন হলেন পুরুষ, বাকি 5জন হলেন নারী। তো এক্ষেত্রেও আমরা দেখলাম যে নারীর সংখ্যাই বেশি। চতুর্থত, যে স্থায়ী ওয়ারিশ রয়েছেন কয়েকজন, স্থায়ী ওয়ারিশ অর্থাৎ যত কিছু ঘটুক তারা তাদের অংশটুকু পেয়ে যায়, এরকম হলেন 6জন। হ্যাঁ, পিতা, পুত্র, স্বামী, মাতা, মেয়ে, স্ত্রী। আবার বলছি যে পিতা, পুত্র, স্বামী, মা, মেয়ে, স্ত্রী, এই মোট 6 ক্যাটাগরির ওয়ারিস। যেখানে দেখলাম যে এই 6জন যারা রয়েছেন, যারা সুনির্দিষ্টভাবে একদম স্থায়ী ওয়ারিশ, তারা মিরাজ পেয়ে থাকে। তো এখানেও পুরুষ এবং নারীর সংখ্যা সমান। তো এই 4টা ক্যাটাগরিতে আমরা দেখালাম যে ইসলামে নারীকে কখনোই ছোট করা হয়নি, বরং তাকে অনন্য মর্যাদা দেওয়া হয়েছে।
তো এশকাল তো রয়ে যায় যে কিছু ক্ষেত্রে তো নারীকে কম দেওয়া হয়েছে, যেমন ভাই বোন থাকলে বোনকে ভাইদের অর্ধেক দেওয়া হয়, তো সেটা কেন? তো এই কথা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে ইসলামে মিরাজ বন্টনের যে নীতি সেটি তিনটি মূলনীতির উপর ভিত্তি করে আবর্তিত হয়। তিনটি মূলনীতির উপর। প্রথমটি হলো করবাত, আত্মীয়তা, অর্থাৎ যে যত কাছের আত্মীয় সে তত পায়, বেশি পায়, আর যে দূরের সে কম পায় অথবা বঞ্চিত হয়। তো এই কারণে আমরা দেখি যে কারো যদি ছেলে সন্তান থাকে, ছেলে মেয়ে থাকে এবং ভাই বোন থাকে, তাহলে ভাই বোনের তুলনায় নিজের ছেলে মেয়েরা বেশি করবাতের দিক থেকে তারা বেশি শক্তিশালী। তো এই কারণে ছেলেমেয়েরা পেয়ে থাকে, ভাই বোনরা বঞ্চিত হয়ে থাকে এই ক্ষেত্রে। দ্বিতীয়ত হলো নতুন প্রজন্ম দূরবর্তী প্রজন্ম থেকে বেশি পায়, যেমন ছেলে মেয়ে এবং পিতামাতা। তো ছেলে মেয়ে এবং পিতামাতার মধ্যে আমরা দেখি যে ছেলে মেয়ে হলো নতুন প্রজন্ম আর পিতামাতা হলো পূর্বের প্রজন্ম। তো এক্ষেত্রে আমরা নতুন প্রজন্মকে বেশি দেই, কারণ তাদের সামনে নতুন জীবন রয়েছে, এই কারণে তাদেরকে বেশি দেওয়া হয়, পিতামাতাকে কম দেওয়া হয়। তৃতীয় যে মূলনীতি সেটি হলো প্রয়োজনীয়তা এবং সামাজিক দায়। হ্যাঁ, যার প্রয়োজন বেশি, যার সামাজিক দায় বেশি, তাকে সম্পদ বেশি দেওয়া হয়। তো আমরা এবার দেখি যে একজন পুরুষ এবং একজন নারী উভয়ের কী কী সামাজিক দায় এবং প্রয়োজনীয়তা রয়েছে। তো একজন নারী সে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ থেকে নিয়ে বিয়ের পর্যন্ত সে তার পিতার অধীনে থাকে। তার লালন পালনের খরচ, হ্যাঁ, ভরণ পোষণের খরচ, সমস্ত দায় পিতার উপর, একদম বিয়ে পর্যন্ত। পক্ষান্তরে একজন ছেলেকে যদি আমরা দেখি, যে জন্মের পর সাবালক হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত সে তার পিতার অধীনে থাকে। এরপরে সরান তাকে খরচ দেওয়া, তার দেখাশোনা করা পিতার উপর দায়িত্ব নয়। কিন্তু নারীকে এমন করা হয়নি, নারীকে একদম বিয়ে পর্যন্ত পিতার অধীনে রাখা হয়েছে। দ্বিতীয়ত আসি বিয়ে পর যখন একজন নারীর বিয়ে হয় তখন সে তার স্বামী থেকে মিরাজ পায়। যদি আল্লাহ না করুন তাদের বিবাহ বিচ্ছেদ হয়েও যায়, তখন এই সম্পদ তাকে স্বামীকে ফেরত দিতে হয় না। সে যদি অন্যত্র বিয়ে করে, ওই স্ত্রী যদি অন্যত্র বিয়ে করে, দ্বিতীয় বিয়ে করে, তাহলে দ্বিতীয় স্বামীর কাছে সে আবারও মোহর পায়। পক্ষান্তরে একজন পুরুষ সে যখন বিয়ে করে তখন উল্টো তাকে স্ত্রীকে আরও মোহর দিতে হয়। হ্যাঁ, যদি বিবাহ বিচ্ছেদ ঘটে এবং সে নতুন বিবাহ করে তখন ওই নতুন স্ত্রীকে আবার মোহর দিতে হয়। তাহলে বিয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে মহিলা বিয়ে করলে সে আরও মোহর প্রাপ্ত হয়, আর পুরুষ বিয়ে করলে আরও তাকে মোহর দিতে হয়। তো এগুলো বিয়ের পার্ট। বিয়ের পর একজন স্ত্রী সমস্ত খরচ, খাবার দাবার খরচ, হ্যাঁ, পোশাক পরিচ্ছেদের খরচ, এমনকি চিকিৎসার খরচ, হ্যাঁ, চিকিৎসাটাকে পূর্ব যুগের কদিম ওলামায়ে কেরাম স্বামীর দায়িত্বে বর্তাননি, কিন্তু বর্তমানে এটাকে হাজত ধরে এই স্ত্রীর যে চিকিৎসার খরচ সেটাকেও স্বামীকে বহন করতে হয়। তো মোট কথা তার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ এবং চিকিৎসা সমস্ত ব্যয়ভার স্বামীর উপর বর্তায়। কিন্তু তো বিপরীত দিকে পুরুষের অবস্থা দেখুন, যে পুরুষ উল্টো স্ত্রী নিজের খরচ এবং তার বাচ্চাদের খরচ, সাথে সাথে স্ত্রীর খরচ বহন করতে হয়। আবার যখন একজন নারী বিধবা হয়, তার স্বামী মারা যায়, তখন তার দেখভালের দায়িত্ব তার ছেলের উপর বর্তায়। তার ছেলেও যদি না থাকে তাহলে তার ছেলের উপর বর্তায়। এভাবে মৃত্যু পর্যন্ত সে কারো না কারো তত্ত্বাবধানে থাকে। কিন্তু একজন পুরুষের বিষয়টা কিন্তু এমন নয়। পুরুষ বালেগ হওয়ার পর থেকেই তার নিজের জীবনের বোঝা তাকেই বয়ে বেড়াতে হয়, পদে পদে তার খরচ রয়েছে এবং সামাজিক দায় রয়েছে। তো ইসলামের যে মিরাজ নীতি, তো এই মিরাজ নীতি পুরুষকে যে একটু বেশি দেওয়া হয়েছে সেটা এই দিকে লক্ষ্য করে। অর্থাৎ একটা সংসারে যখন একজন ছেলে এবং একজন মেয়ে থাকে, তো মেয়ের তো এক জায়গায় বিয়ে হয়ে যায়, তখন সে স্বামীর অধীনে চলে যায়, তখন তার খরচ স্বামী দেখভাল করে, পিতার থেকে তার খরচ নিতে হয় না। কিন্তু একজন ছেলে যখন বিয়ে করে তখন তার নিজের খরচ, তার স্ত্রীর খরচ এবং সংসারের খরচ সমস্ত কিছু তাকে বহন করতে হয়। এই কারণেই ইসলাম
ইনসাফের দৃষ্টিতে তাকে কিছুটা বেশি দিয়েছে। এটি মোটেও নারীর উপর জুলুম করা হয়নি। আমরা উসুলে ফিখে একটি নিয়ম পড়েছিলাম যে আল গুরমু বিল গুনমি। অর্থাৎ যদি আপনি কোনো উপকার পেতে চান তাহলে আপনাকে এর দায় বহন করতে হবে। যে গুরুম জরিমানা অর্থাৎ দায় আসে হলো গুণ, উপকার লাভ করার কারণে। তো এখানেও একই কাহিনী হয়েছে। জামিয়া রহমানিয়ার সম্মানিত মুহাদ্দিস আল্লাহ মামুনুল হক হাফিজাউল্লাহ, ওনার একটি বয়ান আমি শুনেছিলাম যে উনি এই লিজাকারি মিসল হাজ্জুল উনসায়াইনের একটি সুন্দর উপমা পেশ করেছিলেন, সেটি শেয়ার করি। সেটি হলো যে একজন পিতা তার ছেলে এবং মেয়ে দুজনকে তাদের নানার বাড়ি পাঠাবে, তার শ্বশুর বাড়ি পাঠাবে আর কি, তার নানা বাড়িতে পাঠাবে। তো দুজনকেই যে ছেলেকে দিল 1000 টাকা আর মেয়েকে দিল 500 টাকা। তো ছেলেকে 1000 টাকা দিয়ে বলল যে তুই এটা দিয়ে তোর এবং তোর বোনের ভাড়া দিবি, যাওয়ার সময় মিষ্টি নিবি, আসার পথে আবার তোর এবং তোর বোনের ভাড়া দিয়ে বাড়িতে আসবি। তাকে দিল 1000 টাকা। আর যে মেয়ে, তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তাকে ফুল 500 টাকা এভাবে ফ্রিতে দেওয়া হলো। তো এখানেও লক্ষ্য করুন যে ছেলেকে যে 1000 টাকা দেওয়া হলো, তার যাওয়া আসার ভাড়া ধরেন 200 টাকা, সে মিষ্টি নিল আর 300 টাকা, আসার পথে আরও লাগলো 200 টাকা, তো 700 টাকা তার খরচে হয়ে গেল। তো পরিশেষে তারা যখন বাসায় আসলো তখন ছেলের কাছে রইল 300 টাকা, মেয়ের কাছে রইল 500 টাকা। তো এক্ষেত্রে কে কাকে বেশি দিয়েছে? বাবা ছেলেকে বেশি দিল নাকি মেয়েকে বেশি দিল? অবশ্যই মেয়েকে বেশি দিল। কিন্তু দেখা গেল যে ছেলেকে বেশি দিয়েছিল, কিন্তু খরচের দায়ভার নিতে নিতে উল্টো তাকে আরও কম দেওয়া হলো। তো বিষয়টা মিরাসের ক্ষেত্রেও একই কথা, একজন নারীকে ইনসাফের মুআমালাই করা হয়েছে। তো সংক্ষেপে এই হলো ইসলামে নারীর অধিকারের সামান্য আলোচনা। আজকের দ্বিতীয় আলোচনা, অর্থাৎ সংক্ষেপে করে দেব যে মিরাস বন্টনের ক্ষেত্রে আমরা কী কী ভুল করে থাকি। মোটা দাগের কয়েকটি ভুল আমরা করে থাকি। একটি হলো মিরাস বন্টনে বিলম্ব। মিরাস বন্টনে বিলম্ব করি আমরা, যে পিতা মারা যাওয়ার পর কয়েক বছর হয়ে যায় আমরা মিরাস বন্টন করি না। তো এক্ষেত্রে অনেক সমস্যা হয়, সম্পর্কের অবনতি হয়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, এবং দেখা যায় যে পিতার যে সম্পদ রয়েছে তাতে অনেক এজাফা হয়, নতুন নতুন সম্পদ যুক্ত হয়। বাবার ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেই ব্যবসা প্রতিষ্ঠানে গ্রোথ হয়, প্রফিট আসে, তো সেগুলো নিয়ে একটা দ্বন্দ্ব হয় যে সেটার মালিক কী হবে। তো এই কারণেই উচিত হলো যত দ্রুত তাকসিম করা যায় ততই ভালো, বিলম্ব করলেই ক্ষতি। তারপর আরেকটি ভুল যে আমরা করে থাকি সেটি হলো মেয়েদেরকে আমরা কম দিই অথবা বঞ্চিত করি। যে মেয়েদের একটি কমন ডায়লগ থাকে, অথবা কমন ডায়লগ একটা বিষয় থাকে যে আমরা যদি পিতার সম্পদ নেই তাহলে আমরা বাবা বাড়িতে যাব কীভাবে, ভাইদের সামনে কীভাবে যাব, ভাইদের বাড়িতে কীভাবে যাব। এই একটি সংকোচ বা চক্ষু লজ্জায় এই মেয়েরা তাদের অংশগুলো নিতে চায় না, আর ভাইরাও খুশিতে আর সম্পদগুলো নিয়ে নেয় যে ভালোই তো হলো, ফ্রিতে পাওয়া গেল। তো এটাও সম্পূর্ণ ইসলাম বহির্ভূত। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে নাসিবাম মাফরুদা। একটু আগে আমি বলেছিলাম যে ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। সুনির্দিষ্ট অংশ, এগুলো মেয়েদেরকে দিতেই হবে, একদম অত্যাবশ্যকীয়ভাবে দিতেই হবে। দেওয়ার পর যদি তারা নিতে না আছে তাহলে ভিন্ন কথা, কিন্তু আমরা যে সমাজে দেখি যে মোটেই দেওয়া হয় না, মেয়েরাও চক্ষু লজ্জা চায় না। তো এটা মোটেও উচিত নয়। তৃতীয় যে ভুলটি করে থাকি আমরা, যে যারা বড় ভাই থাকেন, অথবা মেজো ভাই থাকেন, সংসারের বড় ছেলে মেজো ছেলে, তারা দেখা যায় ছোট ছেলে পড়াশোনায় থাকে অথবা একদম শুরুতে থাকে, বাবার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বড় ভাই এবং মেজো ভাই এরা যুক্ত থাকে। তো যুক্ত থাকলে কি হয়, তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানটাকে নিজের সম্পদ বলে মনে করে এবং পিতার মৃত্যুর পর সেটাকে তারা তাকসিম করে না, বরং নিজেদের সম্পদ বলে রেখে দেয়। এটাও এক ধরনের ভুল।
পিতার মালিকানা যতটুকু রয়েছে অতটুকু সবাইকে তাকসিম করতে হবে, চাই ছোট ভাই তাতে যুক্ত থাকুক বা না থাকুক। চতুর্থত যে ভুলটি করে থাকি আমরা, যে মিরাজ বন্টনের ক্ষেত্রে সবার অগোচরে কিছু সম্পদ আমরা এদিক সেদিক করে ফেলি। যেমন ভাইরা অনেক সময় বাবার পাঞ্জাবি, ঘড়ি অথবা মোবাইল, এই ধরনের ছোটোখাটো জিনিসকে নিজেদের বলে রেখে দেয় বন্টনের আগেই, অথবা বন্টনের মধ্যে ঢুকায় না এগুলো। অথবা মেয়েরা মায়ের গয়নাগাটি রেখে দেয়, বলে যে ছেলেদের তো কোনো প্রয়োজন নেই, এগুলো আমাদেরই। তো এটাও যে একটা একটা তালিকা, একটি মিরাজ, এটিকেই অনেকে মনে করে না। তো এটাকেও সমানভাবে ভাগ করতে হবে। তো এই মোটা দাগে কয়েকটি ভুল যেগুলো আমাদের পরিহার করা উচিত। সর্বশেষ শিরোনাম, যে জীবিত অবস্থায় সম্পদ মিরাজ, সম্পদ বন্টনের পদ্ধতি কি বলে, ইসলামের দৃষ্টিভঙ্গি কি এখানে। অর্থাৎ আমরা তো কিতাবেই মৃত্যু পরবর্তী জীবন, মৃত্যু পরবর্তী যে সম্পদ বন্টন সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু কেউ যদি জীবদ্দশায় সম্পদ বন্টন করতে চায় তাহলে তার কী উপায়। তো এই ক্ষেত্রে সহিহ মুসলিমের একটি হাদিস মনিদানযোগ্য, যেটি নুআমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের টেক্সট আমি পড়ছি, যে আনি নুআমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ইন আবাহু আতা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নী নাহালতু ইবনি হাদা গুলামান কানা লি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুল্লু ওয়ালাদিকা নাহালতাহু মিসলা হাদা ফাকাল লা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউহু। আরেকটি riwayat রয়েছে সামনে মুরাদিব, যে আনি নুআমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু ক্বাল তাসাদ্দাকা আলাইয়া আবি বিবা'দি মালিহি ফাকালাত উম্মি আমরাতু বিনতু রাওয়াহা লা আরদা হাত্তা তাশহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানতালাকা আবি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুশহিদাহু আলা সাদাকাতি ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফআলতা হাযা বিওয়ালাদিকা কুল্লিহিম ক্বালা লা ক্বাল ফাত্তাকুল্লাহা ওয়া'দিলু ফি আওলাদিকুম ফারাজা আবি। তো এই দুই হাদিসের যে মূল কথা সেটা হলো যে নুআমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুকে তার পিতা, যে বাশির রাদিয়াল্লাহু আনহু, তাকে আল্লাহ রসুলের দরবারে নিয়ে এসে বললেন যে আমি এই ছেলেকে কিছু সম্পদ দিয়েছি। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কি তোমার অন্য সন্তানদেরকে অনুরূপ দিয়েছ? তখন বাশির রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি শুধু একেই দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ইনকার করলেন, অপছন্দ করলেন, বললেন যে এটা ফিরিয়ে নাও এবং অন্যদেরকেও দাও। তো এই হাদিসের ব্যাখ্যায় তকিসমানির হাফিজাহুল্লাহ তাকমিলায় লম্বা আলোচনা করেছেন। তো আমাদের এই আজকের এই আলোচ্য অংশটুকুর সাথে আমরা যে প্রাসঙ্গিক আলোচনাটাকে আমরা করব, যে জীবিত অবস্থা সম্পদ বন্টনের দুটি রূপ হতে পারে। একটি হলো আংশিক দান, আর একটি হলো সমস্ত সম্পদ দান। যদি কেউ আংশিক দান করতে চায়, অর্থাৎ কিছু সামান্য কিছু ছেলেদেরকে অথবা মেয়েদেরকে দিতে চায়, তাহলে এক্ষেত্রে এই হাদিসের মূলনীতিতে আমরা বলতে পারি যে সমান সমান দেওয়া উচিত। তাসউয়া, ছেলে এবং মেয়েকে সমান সমান দেওয়া, কাউকে বেশি বা কাউকে কম নয়, সবাইকে সমান সমান দেওয়া। আর যদি পুরো সম্পদ দেওয়া হয় সেক্ষেত্রে ইসলামের মূলনীতি কি? তো এক্ষেত্রে আল্লামা তকিসমানি হাফিজাহুল্লাহ তাকমিলায় তিনি দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেন যে আরেকটু কথা রয়ে গেছে, সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া'দিলু ফি আওলাদিকুম, যে তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে আদল প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। এই আদলের ব্যাখ্যা কি? এই আদলের ব্যাখ্যা নিয়ে ইখতিলাফ হয়ে গিয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মুহাম্মদ ইবনুল হাসান রহমতুল্লাহ আলাই, এই দুই ইমামের মতে এখানে আদল বলতে মিরাস নীতি, অর্থাৎ ছেলে এবং মেয়েকে মিরাস নীতিতে বন্টন করা, লিজাকারি মিসল হাযিল উনসাইনের ভিত্তিতে। বাকি তিনও ইমাম, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এই তিনও আইম্মার মতে এখানে আদল বলতে সমান সমান আত-তাসউয়া বোঝানো হয়েছে। অর্থাৎ
ছেলে এবং মেয়ে যেই হোক সবাইকে সমান সমান দেওয়া হবে। তো এটা তো হলো আংশিক সম্পদের ক্ষেত্রে। তবে কেউ যদি কোনো বিত্তবান যদি এই আশঙ্কা করে যে আমার মৃত্যুর পর আমার ছেলেদের মধ্যে, আমার সন্তানদের মধ্যে সম্পদ বন্টন নিয়ে দ্বন্দ্ব হতে পারে, তাহলে তিনি চাইলে জীবদ্দশাও সমস্ত সম্পদ বন্টন করে দিতে পারেন ছেলেদের মধ্যে। তো সেক্ষেত্রে আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাউল্লাহ একটি মত পেশ করেছেন। সেটি হলো যে এই ক্ষেত্রে আমরা ইমাম আহমদ এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতটি গ্রহণ করতে পারি, অর্থাৎ লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইন। অর্থাৎ এটি যদিও হিবা বা দান, কিন্তু মৃত্যু পরবর্তী সময়ের দিকে লক্ষ্য করে এটি মূলত এক ধরনের সম্পদ বন্টন যেটা মিরাসের ক্ষেত্রে হয়ে থাকে। তো এক্ষেত্রে মিরাসের মধ্যে যেই নিয়ম জীবিত অবস্থায় করলে একই নিয়ম প্রযোজ্য হওয়া দরকার। এটি আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাউল্লাহ আলাদা করে উল্লেখ করেছেন, এটির কোনো মাসদার তিনি উল্লেখ করেননি। তা আমরা সেটি ফলো করতে পারি, গ্রহণ করতে পারি। আরেকটি বিষয় যেটি ইমদাদুল ফতুয়াতে ধরেছে সেটি হলো ইমদাদুল ফতুয়ার মুফতি সাব্বির আহমদ কাসমি রহমত হাফিজাউল্লাহ তালিকে যেটা চেপেছে, ওটার 8 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় এ ধরনের কিছু ইস্তেফতা এসেছে তানভীর রহমতুল্লাহ আলাইহির নিকট, যে ছেলে এবং মেয়েদেরকে কম বেশ দেওয়া। হ্যাঁ, যেমন ছোট ছেলে পড়াশোনা করছে, অথবা তার বিবাহ শাদী দরকার আছে, তো সেক্ষেত্রে কম বেশ করা যেতে পারে। এরপরে বাকিদেরকে কম দেওয়া যেতে পারে, যার প্রয়োজন তাকে বেশি দেওয়া যেতে পারে। তো খোলাসা কথা আসি আমরা, যে জীবিত অবস্থা সম্পদ বন্টনের দুটি অবস্থা হতে পারে, একটি হলো আংশিক দান, আরেকটি হলো সম্পূর্ণ দান। যদি আংশিক দান হয় তাহলে সেক্ষেত্রে জমহুর উলামায়ে কেরাম আমাদের হানাফি মাযহাবের এবং অন্যান্য ইমামদের মতেও হলো তাসওয়িয়া, অর্থাৎ সমান সমান দেওয়া, ছেলে এবং মেয়েকে সমান সমান দেওয়া। আর যদি পুরো সম্পদ দেওয়া হয় তাহলে তাকি উসমানী হাফিজাউল্লাহ ওনার মতে উনি বলেছেন যে ক্ষেত্রে মৃত্যু পরবর্তী যে মিরাস নীতি সেটিও এখনও প্রযোজ্য হতে পারে, অর্থাৎ ছেলে এবং মেয়েকে, ছেলেকে দ্বিগুণ দেওয়া, মেয়েকে অর্ধেক দেওয়া। আবার যদি কারো ব্যক্তিগত প্রয়োজন থাকে, তালিম অথবা বিবাহ শাদী, তাহলে সেক্ষেত্রে যার প্রয়োজন তাকে বেশি দেওয়া যেতে পারে। তো আলহামদুলিল্লাহ, এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মুকদ্দমা যে 10টি আলোচনা ছিল সেটি শেষ হয়েছে। এবার আমরা কিতাব শুরু করতে পারি। আজকের নির্ধারিত সময় শেষ, আর লম্বা করব না। তো কিতাব ইনশাল্লাহ আমরা পরেই শুরু করতে হবে। তো ওদিন বলেছিলাম যে আমাদের কিতাব সংগ্রহ করা উচিত। তো কয়েকজন আমাকে জানিয়েছেন যে তারা পিডিএফ সংগ্রহ করতে চান কিন্তু পাচ্ছেন না। তো তাদের জন্য এই লাইভের শেষে আমি গুগল ড্রাইভ লিঙ্ক শেয়ার করে দিব এই সিরাজি কিতাবের, যারা চান ওখান থেকে পিডিএফ নামিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো লাইভ শেষ করছি। ইনশাল্লাহ সোমবার থেকে আমরা কিতাব শুরু করে দেব ইনশাল্লাহ। শেষ, যারা কিতাব এখনও সংগ্রহ করেনি অতি দ্রুত সংগ্রহ করে ফেলি, আর যাদের সংগ্রহ করা কষ্টকর তারা পিডিএফ নামিয়ে ফেলি, লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো ইনশাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।